আসসালামু আলাইকুম। আমার এই নতুন ব্লগে সবাইকেই স্বাগতম। আর আজকের ব্লগটা হলো নকলা মডেল মসজিদ। আর আজকে আমি তোমাদেরকে নকলা মডেল মসজিদটাই পুরোটাই ঘুরিয়ে দেখাবো। মসজিদটা আগে কিরকম ছিল আর এখন কিরকম, বিস্তারিত সবই থাকছে এই ভিডিওতে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলেন বেশি দেরি না করে শুরু করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আর এইটাই হলো আমাদের নকলার মডেল মসজিদ, আর এইটাই হলো মসজিদের ভিউ, ঠিক আছে? আর নকলার মাঝখানে এইরকম জিনিস দেখার আরও অনেক অনেক ইচ্ছা ছিল অনেক আগে থেকেই। আর এইটাই হলো ভিউ, সাথে আছে শুভ। আর এরকম ভিউ, এরকম ওয়েদার, আর এটা কিন্তু একটা বন্ধের মাঝখানে, যে মসজিদটা এত সুন্দর এটা বলার বাইরে। এটা কিন্তু প্রত্যেকটা জেলাতে না, প্রত্যেক জেলাতে একটা করে দিছে, প্রত্যেকটা জেলাতেই। আর দ্বিতীয়ত এই মসজিদটা আর একটা তারাকান দিয়া ছিল না? হ্যাঁ, ওই আমি শুনছি থানায় কিন্তু প্রত্যেক থানায় জানি না দেবো কিনা, কিন্তু এইটা কিন্তু অস্থির একটা ভিউ, ঠিক আছে? খালি ভিউ নয়, মসজিদটা অনেক সুন্দর, এইখানে নামাজ পড়ার ইচ্ছা আছে, কিন্তু এখন পর্যন্ত মানে ফুলফিলভাবে ভিতরে কাজ হয় নাই, যেহেতু এই যে দেখছেন মানে এখন অনেক কাজ বাকি আছে। আর বিশেষ করে আরো অনেক কাজ আছে, এই সবগুলো কাজ হবে। ভাই ফুল নকলার ভিউ নিতে চাও? হ্যাঁ, ফুল নকলার ভিউ নিতে গেলে এটার উপরে উঠতে হবে। তো চলেন এটার উপরে ওঠা যাক। তার আগে আমরা ড্রোন ভিডিওর ফুটেজটা দেখে যাই, যে আমাদের নকলা মডেল মসজিদ উপর থেকে কতটুকু সুন্দর দেখা যায়। মসজিদটার সামনে কিছু বাড়ি রয়েছে, কিন্তু সাইডে পিছনে সবই ফাঁকা, তাই তো সৌন্দর্যটা একটু বেশি। এই টাওয়ারটার উপরে উঠে পুরা ভিউটাই আপনাদেরকে দেখাবো। তো তার আগে এই মসজিদটার লোকেশনটা আমি আপনাদের বলে দিই। এই মডেল মসজিদটা হলো নকলা দানহাটির পশ্চিম পাশে। আর এই মসজিদটার সামনে গেলে প্রথমত এইরকম ভিউটা দেখতে পাবেন। বিশেষ করে আজকে আমি এই নকলা মডেল মসজিদটা পুরাটাই ঘুরিয়ে দেখাবো। এই মসজিদটা অনেকটা উঁচু করেই দেওয়া হয়েছে, অনেক দূর থেকেও দেখা যায়। এই মসজিদটার কাজ এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই হয়ে যাবে। আর ডিজাইনগুলো যে করেছে একেবারে অন্য লেভেলের, দেখলে দেখতেই মন চায়। এই জায়গাটা কিন্তু আগে একেবারেই ক্ষেত ছিল, কিন্তু অল্প কিছু দিনের মাঝখানে এইখানে অনেক বড় একটা মসজিদ হয়ে যায়। তো চলেন এখন ভিতরের সাইডটা দেখাই। এইখানেও কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা হয়েছে। আর যদি আমরা নিচের দিকে যাই, ওইখানে একটা চমৎকার কিছু দেখতে পাবেন। বিশেষ করে এই টাওয়ারটার মাঝখানে উঠতে গেলে অনেক খুঁজতে হয় এই টাওয়ারটার মাঝখানে ওঠার জায়গা। আপনি যদি প্রথমবার এসে থাকেন তাহলে আমার মনে হয় এই রাস্তাটাই খুঁজে পাবেন না। তো চলেন এই টাওয়ারে ওঠার জায়গাটা দেখিয়ে দিই। আর এই টাওয়ারে ওঠার সিঁড়ি কিন্তু এই একটাই, অন্য কোনো জায়গা দিয়ে আপনি উঠতে পারবেন না। আর বাইরে থেকে দেখা যায় কিন্তু এই টাওয়ারটা একেবারেই ছোট, কিন্তু আপনি যদি এই ভিতর দিয়ে সিঁড়ি দিয়ে উঠেন তাহলে বুঝতে পারবেন যে কতটা উচ্চতা। আর এই রোজার দিনে রোজা রেখে এতটা উচ্চতায় ওঠা খুবই কষ্টকর। শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য আমার এতটুকু উচ্চতায় উঠতেই হলো। আর এই মসজিদের উপরের ভিউটা দেখেন। মসজিদের পিছন সাইডে খালি ক্ষেত আর ক্ষেত, আর সামনে দিয়ে কিছু বাড়িঘর রয়েছে। আর গাইজ দেখেন আমরা কতটা উপরে উঠেছি, ভালোই লাগতাছে এতটা উপরে উঠছি দেখে। আর এখন যদি আপনাদের বাইরের ভিউটা আমি দেখাই, এই দেখেন বাইরের ভিউটা গাইজ।
উপরে তো আরো সিঁড়ি বাকি আছেই। উপরের দিকে তাকালে তো ভালোই লাগে, কিন্তু নিচের দিকে তাকালে মাথাটা পিন পিন করে ঘুরে। আমি যদি তোমাদের জুম করে নিচের টুকু দেখাই, শুভ তো দেখে একবারই হতাশ। তো গাইজ, দেখার মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই কি করতে হবে, লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।